যারা শুধুমাত্র সরকারের জন্য চাটুকারিতা করবেন দীর্ঘমেয়াদে সেই সরকারকে বিপদে ফেলবে। নিউজটা আমাদের যখন এই প্রেস ব্রিফিংটা আমরা করি হলো 24 তারিখ, তো আমরা 23 তারিখে এই নিউজটাকে যখন আসে তখন এটা 22 তারিখে এটা পাবলিশ হয় আমাদের সার্চে, এটা 23 তারিখে আমাদের এখানে ধরা পড়ে। তখন এটাকে যে বললেন যে ভেরিফাই করার মতন, এই জন্যই ডক্টর দেবপ্রিয় হয়তো বলেছেন যে ভেরিফাই করার টাইম ছিল না। যেটা হয়তো আমরা করতে পারতাম সেটা হলো এটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করে যাওয়া আর কি, যে এটাকে অ্যাভয়েড না করে আমরা জেনেরিক যদি লিখে দিতাম তাহলে হয়তো এত কিছু আসতো না, নাম্বারস যদি না আসতো। আমি বরং বলবো যে যেরকম অনেক জায়গা থেকে কনসার্নগুলো আসছিল, আলাদা আলাদা করে আসছিল, নাম্বারসগুলো খুব মিলছিল না। সো এইটার একটা তো আছে, দ্যাট ওয়াজ দ্য মোস্ট রিসেন্ট পাবলিশড নিউজ, যে কারণে হয়তো আমরা পিক করেছিলাম। দ্যাট ইজ দ্য আমাদের পক্ষে। সেটিও তো আসলে আপনাদের যাচাই বাছাই করার প্রয়োজন ছিল। আমি শেষ করছি, আমি এই জন্যই বলছি যে যেটা উচিত ছিল সেটা আপনি বলেছেন, এটা আমিও স্বীকার করেছি, আমরা স্বীকার করেছি, এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর আমরা বলেছি যে ভবিষ্যতে এটা তো থাকবে। Breaking news, Intellect Circle. যেটা আছে সেটা হলো, যেমন ধরেন বিজেএমই এর ওই দিনই আমরা দেখলাম যে বিজেএমই এর যে সভাপতি ওনার বললেন যে ওনাদের হিসাবে বোধহয়, আমি যদি ভুল না করি, যে ওনার বোধহয় 32টার মতো কারখানা ওনারা বন্ধ পেয়েছেন এই সময়ের ভিতরে, এবং প্রায় বোধহয় 16,000-এর মতন কর্ম এটা যারা শ্রমিক ছিলেন তাদের লে অফ হয়েছে। তারা হয়তো অন্য কোথাও চাকরি পেয়েছেন কিনা এটা ওনারা এখন খতিয়ে দেখছেন। একই রকমভাবে আমি যতদূর জানি যে সরকার অন্যান্য তথ্য থেকেও এটা কালেক্ট করছেন। উদ্দেশ্যটা আপনি দুভাবে দেখতে পারেন, আপনারা যেভাবে দেখছেন, একটা হলো যে সরকারকে এটাকে আপনি বিপদে ফেলার জন্য কিনা। আপনি উল্টো করে যদি আমি বলি যে আমরা যেভাবে দেখি সেটা হলো যে এই কনসার্নটা যদি সরকার জানে, সরকার সেই কনসার্নের অংশ হিসেবেই কিন্তু আপনি দেখবেন যে একটা স্টিমুলাস প্যাকেজ এনেছে 60,000 কোটি টাকা, এবং সেই সুতরাং এই জায়গাটার ব্যাপ্তি এবং এটাকে কীভাবে ব্যবহার করা সেটাকে রেইজ করা আমাদের অংশ। আমি মনে করি না, কারণ যেমন আপনি বলছিলেন আলোচনার ভিতরে যে সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে এখনও পর্যন্ত কেউ যেমন নেতিবাচকভাবে এটাকে দেখেন নাই। আমরাও যখন রিপোর্টটি করেছি আমরা সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণ পর্যায়ের সাথে আমরা এটাকে শেয়ার করেছি, কারণ আমাদের উদ্দেশ্যটা থাকে হলো যে আমরা যেই জায়গাগুলোতে ফোকাস করতে বলি, নীতির জায়গায় যে জায়গাটায় আমরা তাদেরকে আরও জোর দিতে বলি, সেই জায়গাটায় যেন তারা জোর দেন। সুতরাং আমরা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে সহায়ক শক্তি হিসেবেই দেখতে চাই, এবং সেই অ্যানালাইসিসের জায়গাটা থেকেই নিয়ে এসে আমরা হয়তো আমাদের পরামর্শগুলো দেই। সেটা বাস্তবায়ন করবেন কি করবেন না এটা সরকারের ভিতরে দেখবেন। কেউ এটাকে এভাবে দেখতে পারেন যে এটা একটা খুবই নেতিবাচকভাবে সরকারকে বিপদে ফেলা হচ্ছে। আমি বলবো যে এটাকে আমরা সরকারের সহায়ক শক্তি হিসেবে দেখি। যারা শুধুমাত্র সরকারের জন্য চাটুকারিতা করবেন দীর্ঘমেয়াদে সেই সরকারকে বিপদে ফেলবে। একটা উদাহরণ দিচ্ছিলেন মানে একটা পুরনো একটা যেই ধরনের এক ধরনের ইমেজ তৈরি করা হয় একটা রাজনৈতিক দলের বিপক্ষে, এই ধরনের গবেষণা যদি কোনো ভুল হয় সেটা আসলে দীর্ঘদিন চলতে থাকে, মানে এই ঘটনাটাও যদি দীর্ঘদিন চলতে থাকে এই সেই ঘটনা কি দীর্ঘদিন চলবে? কারণ আমরা তো যদি এই গণমাধ্যমের তথ্যের ভুলের কারণে আমাদের এটা হয়েছে সেটা তো আমরা সাথে সাথে স্বীকার করেছি। আর সুতরাং সেটাকে কেউ যদি রেফার করে তাহলে তো সে পূর্ণ সত্য আবারও বলবে না, সেই একই প্রবলেম তো থাকবে। আমি বরং যেভাবে দেখি আমরা দেখি হলো যে এই স্বাধীন যেই মতামতগুলো আসে সেগুলোকে সরকার ব্যবহার করতে পারবেন, এবং আমরাও বিভিন্ন সরকারের নীতি নির্ধারণ থেকে শুরু করে অন্যান্য যে পরিকল্পনার ভিতরে আছেন সেটাতে আমরা সহায়ক হিসেবে কাজ করি। এখন যে সরকারের যে 5 বছরের জন্য যেই কাঠামোগত পরিকল্পনাটা তৈরি করা হয়েছে সেখানেও আমরা কন্ট্রিবিউট করেছি। সুতরাং এই কন্ট্রিবিউশনের জায়গাটা আমাদের থাকে, এবং আমরা আমাদের সাধারণত সকল যে মিডিয়া ব্রিফিংয়ের বাইরে যে আমরা সেন্টার ফর পলিসি ডায়ালগ, আমরা ডায়ালগের যে কালচার এখানে এই নীতি পর্যায়ে নিয়ে বাংলাদেশে তৈরি হয়েছে সেটার জন্য সিপিডি একটা বড় ভূমিকা রেখেছে। কিন্তু এর আগে আবার আপনাদের থেকে নানান রকম নেতিবাচক কথাও শুনতে হয়েছে, বক্তব্য শুনতে হয়েছে, আপনারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রিপোর্ট বানান, এরকম বক্তব্য শুনতে হয়েছে। সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো সেটা তো আমি সেটা তো আপনি যে কেউ যে কোনো সময় বলতে পেরেছে। আমরা যখন কারেক্ট বলেছি, যখন আমরা একাধারে বলেছি যে আগের সরকার তার অর্থনীতির তথ্যকে বিকৃত করে উপস্থাপন করছে, প্রবৃদ্ধিকে বাড়িয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করছে, তখন তো আমরা খুবই স্ট্রংলি আমরা সেটাকে ব্যবহার করেছে সবাই, এবং এইটা এখন সরকারি পর্যায় থেকেও যে অনুসন্ধান হচ্ছে সেখান থেকে প্রমাণিত হচ্ছে। সুতরাং আপনি প্রথমেই যে কথা বলেছেন আমি এটা আবার ফিরিয়ে দিই, যদি সিপিডির ক্রেডিবিলিটি সেই জায়গায় না থাকতো
আপনি এই অনুষ্ঠান আজকে করতেন নিশ্চয়ই। না। আমরা আসলে সুতরাং সেই আমরা জায়গাটাতেই আমাদের ফিরে যেতে চাই। ক্রেডিবিলিটির ভিতরে থাকবো। আমি শুধু দুটো অনুরোধে এটা আমার বক্তব্য শেষ করছি। একটা হলো, আমি মনে করি যে সরকারের পক্ষ থেকেও একটা উদ্যোগ নিতে পারেন যে আসলে পরিস্থিতি কী আছে। দ্বিতীয়ত হলো যে আমরাও আমাদের পক্ষ থেকে, যেহেতু এই বিষয়টি নিয়ে আমাদের বিতর্ক তৈরি হয়েছে, এটার সত্যতা যাচাইয়ের জন্য আমরাও সামনের দিন আমাদের জি। গবেষণা সচেষ্ট থাকবো।